করছে, সে বলছে ভাই বাণিজ্য বলা কোন দিকে, দরিগত শাহ সাহেব বাড়ি, মাদ্রাসা মাদ্রাসা মসজিদ কোন দিকে, আপনি রাস্তাটা দেখাই দিলেন। এটা একটা সাদাকা। সাদাকার শত ধরনের প্রকার আছে, শত রকম আছে। অতএব আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের আমলকে, আচরণকে, আখলাককে পরিবর্তন করি, ইনশাআল্লাহ এই সিয়ামের মাধ্যমে আমার তাকওয়া অর্জন হবে, এই সিয়ামের মাধ্যমে আমার পরিশুদ্ধি অর্জন হবে, এই সিয়ামের মাধ্যমে আমি রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সবকিছু অর্জন করতে পারবো। আবার যদি সিয়াম এর মাস রমাদান মাস চলে গেল, আমি যেই সের মতো থেকে গেলাম, আগে যেমন রমজানের সময় তেমন, রমজানের পরে তেমন, বিশ্বাস করুন এই সিয়াম, এই তারাবি, এই রাত্রি জাগরণ আমার কোনো উপকার করতে পারলো না, এক পয়সার সব আমার আমল যুক্ত হবে না। এই জন্য আমরা চেষ্টা করব, সম্মানিত দিনী ভাই, আমি সহ সবার কাছে আমরা এই নসিহা পেশ করি, আমরা চেষ্টা করি সাধ্যমতো আমাদের জবানকে সংযত করার জন্য, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে সংযত করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহর পথে একটু ধাবিত হওয়ার জন্য। একটা হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইরশাদ করেছেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য সে আস্তে আস্তে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়। সে যখন এক বিঘত আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এক হাত আরো বেশি গতিতে তার দিকে অগ্রসর হয়। সে যখন দ্রুত গতিতে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর সাহায্য দৌড়ে তার কাছে চলে আসে। তো আমরা শুধু একটু চেষ্টা করি, মেহেরবানি করে আল্লাহকে পাওয়ার জন্য একটু আমরা চেষ্টা করি। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, ভালো কথা, দান সাদাকা, ইফতার প্রদান করা, যে কোনো ভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য একটু চেষ্টা করি। ইনশাআল্লাহ এই সিয়ামের মাধ্যমে আমি ধন্য হব, এই সিয়ামের মাধ্যমে আপনি ধন্য হবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাত অর্জন করা যাবে। আল্লাহ এই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজই করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, পরহেজগারিতা অর্জন করতে পারো। সিয়াম অর্থ তাহলে আমরা জানতে পারলাম বিরত থাকা, তার মানে যত ধরনের নিষিদ্ধ কথা, যত ধরনের অন্যায় কাজ, সমস্ত কিছু থেকে বিরত থাকাকেই বলা হয় সিয়াম। রমাদান, রমিদা ইয়ারমাদু অর্থ হলো গ্রীষ্মকালে উত্তপ্ত সূর্য সে এমন তাপের বিকিরণ ছড়ায় যে কোন কোন জায়গা পাতাগুলো, লতা পাতাগুলো পুড়ে যায়। এই রমাদান অর্থ ভস্মীভূত করা, অর্থাৎ রমাদান এমন ভাবে যাতে আমার জীবনে আসে সারা জীবনের গুনাহ কাটাগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, তাহলে রমাদান সার্থক, তাহলে রমাদানের সায়েম সার্থক, তাহলে রমাদানের কায়েম রাত্রিতে ইবাদতকারী সে সার্থক, তাহলে রমাদানের তেলাওয়াতকারী সে ব্যক্তি সার্থক হবে, ধন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। যারা প্রকৃত অর্থে সিয়াম সাধনা করে, শুধু খানাপিনা থেকে বিরত থাকা এটা না, সকল ধরনের অন্যায় কথা, সকল ধরনের বাজে আচরণ, অশ্লীল কথা, অশ্লীল কাজ করা, দেখা, শোনা, সবকিছু থেকে সে পরহেজ করল, এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই সিয়াম নামের ইবাদতটা আসবে, এসে বলবে, আই রব্বি মানাআতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। দিনের বেলা তাকে আমি আকাম কুকাম করতে দেই নাই, দিনের বেলা তাকে আমি পানাহার থেকে, প্রবৃত্তির চাহিদা থেকে তাকে আমি দূরে রেখেছিলাম, একমাত্র সিয়ামের কারণে সে ব্যক্তি সকল ধরনের অপকর্ম থেকে বিরত থেকেছিল। অন্যদিকে কোরআন এসে বলবে, আই রব্বি মানাতুন নাওমা বিল-লাইল, রাত্রে আমি তাকে ঘুমাতে দেই নাই, সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, তোমার কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। এই সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য নাজাতের সুপারিশ করবে, জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুশাফাআন, এই সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাতের জন্য ফয়সালা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুধীমণ্ডলী, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য বরকতপূর্ণ এই রমাদান মাস এসেছে, সাধ্যমতো আমরা সংযত থাকার মাধ্যমে আমরা যাতে সিয়ামকে উদযাপন করতে পারি,
দিনের বেলা রাতের বেলা সব সময় আমরা তাকওয়ার পথে প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের অভিযাত্রী, তুমি জান্নাতের পথে অগ্রসর হও। অন্যদিকে হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুষ্কর্ম পরায়ণ, হে মন্দচারী, হে পাপিষ্ঠ প্রেতাত্মা, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, তোমার গুনাহ থেকে তুমি তওবা করো, তোমার গুনাহকে তুমি ছেড়ে দাও। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, রমাদানের সম্মানে আমরা অন্তত এই অভ্যাসটা গড়ে তুলি আল্লাহর পথে থাকার জন্য। আধুনিক বিজ্ঞান আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, কেউ যদি মাত্র 20-21 দিন সে কোনো একটা ভালো কাজে অভ্যাস গড়ে তোলে, সারা বছরের একটা রুটিনে তার পরিবর্তন আসে। অতএব রমাদানের এই 20-21 দিন না, মাত্র 1 মাস যদি আমরা আল্লাহর পথে নিজেদেরকে পরহেজ করতে পারি, ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমার দ্বারা মাদক সেবন করা সম্ভব হবে না। ইনশাআল্লাহ চুরি আমাদের সমাজ থেকে উঠে যাবে, ডাকাতি উঠে যাবে, ধর্ষণ উঠে যাবে, রাহাজানি উঠে যাবে, পুরা সমাজ একটা আলোকিত সমাজে গড়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারি না। ইফতার করে মসজিদে বের হয়ে যাই বিড়িটা সিগারেটটা, দোকানে দোকানে বসে বসে আমরা তাস খেলি, জুয়া খেলি। তার এই সিয়াম এসে আমাকে কি শিক্ষা দিল, এই সিয়াম থেকে আমি কি বরকত অর্জন করতে পারলাম। অতএব আসুন রমাদান মাস থেকে আমরা আত্মসংযম এর শিক্ষা গ্রহণ করি, যাবতীয় বদ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করি। অন্তত 1টা মাস আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাতের জন্য, কোরআন এবং সহিহ হাদিসকে মানার জন্য আমরা যাতে যথাযথভাবে তাকওয়া অর্জন করতে পারি, সেইভাবে রমাদানকে উদযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।